যিনি নারায়ণ তিনি হলেন এই সুধামা। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন যিনি তিনি হলেন এই সুধামা। ত্রেতা যুগে সেই প্রদ্যুম্ন নারায়ণ ত্রেতা যুগে দশরথের ঘরে হয়ে এলেন ওই সুধামা, মানে হয়ে এলেন ভরত, কৈকেয়ীর পুত্র ভরত। দ্বাপর যুগে সুধামা, দ্বাপর যুগে সুধামা। এখন প্রশ্ন হলো যে বাবা, ত্রেতা যুগে যদি ভরত সুধামা হয়ে আগো, ত্রেতা যুগে ভরত তো রামের ভাই ছিল, তাহলে দ্বাপর যুগে কৃষ্ণের ভাই কেন হলো না? কি গোটাই না, বন্ধু কেন হলো? ত্রেতা যুগে ভরত তো রাজার ঘরে জন্মেছিল এরে আগো, তাহলে দ্বাপর যুগে সুধামা দিনহীন কাঙাল কেন হলো? এই কথা জানতে গেলে আমাদের একটু রামায়ণের একটু অংশ জানতে হবে। আপনারা সবাই জানেন, সকলেই জানেন, রাজা দশরথ, এই যে রাজা দশরথ কতগুলো স্ত্রী ছিল তার? রাজা দশরথের মোট স্ত্রী কত ছিল? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তিনটি। কিন্তু শাস্ত্র বলল না, এই তিনটির বাইরে রাজা দশরথের মোট স্ত্রী ছিল 753 জন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। 753 জন স্ত্রী ছিল রাজা দশরথের, আর 753 জন স্ত্রীর মধ্যে 3 জন ছিলেন প্রধান, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এই 3 জনের মধ্যে আবার প্রধান ছিলেন ভরতের মাতা কৈকেয়ী। আপনারা বলবেন, হ্যাঁ বাবা, যে কৈকেয়ীকে আমরা এত খারাপ বলে জানি, এত বদনাম করি, যার জন্য রাম বনবাস, না না, তার কথা পেছনের কারণটা জানতে হবে। হ্যাঁ মাগো, কৈকেয়ীর মতো পতিব্রতা রমণী, কৈকেয়ীর মতো সতী রমণী আর কেউ নেই, বিচার যদি করা হয়। কেন? রাবণের শ্বশুর মন্দোদরীর পিতা মৈদানব আর এই রাজা দশরথের একবার যুদ্ধ হয়েছিল। মৈদানব এমন ক্ষতবিক্ষত করেছিল রাজা দশরথকে যে সর্বঙ্গে ক্ষতবিক্ষত হয়ে যখন রাজবাড়িতে এলো, রাজা দশরথের প্রাণ যায়। সেই সময় এই ভরতের মাতা কৈকেয়ী রাজা দশরথকে আদরে, যত্নে, ভালোবাসায় ধীরে 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 রাজা দশরথকে সুস্থ করে তুললেন। রাজা দশরথকে সুস্থ করে তুললেন। সুস্থ যখন হয়ে গেল, রাজা দশরথ বললেন, কৈকেয়ী বলো তুমি কি বর চাও? আজকে তুমি যখন আমাকে বাঁচিয়ে তুলেছ, বলো তুমি একটা বর চেয়ে নাও। কৈকেয়ী বলল, আগো, আপনার মতো যার পতি আছে, আপনার মতো স্বামী পাওয়াই তো এটা একটা বর। মহারাজ, স্বামী যদি কোনোদিন প্রয়োজন হয় আমি আপনার কাছে বর চেয়ে নেব। ঠিক আছে কৈকেয়ী, তাই হবে। ঠিক আছে। দেখতে 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 ওই দশরথের আবার হলো কি, আবার তিনি একটা বিপদের মুখে পড়লেন। কি না, রাজা দশরথের আঙ্গুলে হলো একটা বিষ ফোড়া। বিষ ফোড়া এখনকার দিনে ফোড়া হলে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে ভালো ওষুধ, মেডিসিন ব্যবহার করলে ফোড়া চলে যায়, কি তাই না? কিন্তু আগেকার দিনে তা ছিল গাছ গাছালি কবিরাজি ওষুধ। তখনকার দিনে সর্বশ্রেষ্ঠ কবিরাজ, সর্বশ্রেষ্ঠ ডাক্তার, যার নাম হলো ধন্বন্তরী কবিরাজ। ধন্বন্তরী কবিরাজ এসে দশরথকে বললেন, দশরথ বলো বলো ধন্বন্তরী, এই যে মহারাজ আপনার আঙ্গুলে এই বিষ ফোড়াটি আপনার মৃত্যুর কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। ধন্বন্তরী, তবে কি এই বিষ ফোড়ার ওষুধ তোমার জানা নেই? বলে, এখনো আমার জানা নেই। তাহলে কি আমি প্রাণে বাঁচবো না? হয়তো তাও হতে পারে, আপনি প্রাণে নাও বাঁচতে পারে।
তবে কি কোনো এর প্রতিকার নেই? আছে মহারাজ, আছে, প্রতিকার আছে। আপনার এই বিষ ফোড়াটি মহারাজ কোনো ওষুধ নেই, তবে একটা কাজ যদি কেউ করতে পারে আপনার বিষ ফোড়া ভালো হয়ে যাবে। কি? আপনার এই আঙ্গুলের বিষ ফোড়াটি যদি কেউ মুখে করে গালতে পারে, রাধে রাধে, পুজ রক্ত, পুজ রক্ত টেনে বের করতে হবে মুখে করে, আর মুখের ওই গরম ভাব আর লালাটি সবসময় দিয়ে রাখতে হবে, তবে আপনি বাঁচবেন। রাজা দশরথ বলল, ধন্বন্তরী 753 জন আমার স্ত্রী, এই 753 জন স্ত্রী আমাকে সেবা করবার জন্য ছুটে আসবে। দেখবে, দেখো তাহলে যাকে ডাকবো সেই আমার সেবা করবে। কইব এই যে কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, কে কোথায় আছো? তোমরা সবাই চলে এসো। রাজা দশরথ ডাকছে, আর এদিকে 753 জন স্ত্রী তখন একটা মিটিং বসে গেল। স্বামীর হয়েছে বিষ ফোড়া, মুখে করে এক একজন স্ত্রী করলেন কি, মোট পটলা বেঁধে বগল লাবাই ভরে রাজা দশরথ কাছে এসে বলল, স্বামী, স্বামী, আমার বাবা বড় অসুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ স্বামী, আমাকে মাস দুয়েকের জন্য যেতেই হবে। ঠিক আছে, যা। আবার একটু পরে আরেকজন এসে বলছে, স্বামী, আমার মায়ের বড় বাড়াবাড়ি, আমাকে যেতেই হবে। কেউ বাবার শরীর খারাপ, কেউ মায়ের শরীর খারাপ বলে একে একে সকলেই চলে গেল। সবাই চলে গেল, পড়ে রইল শুধু যার নাম হলো কইকেয়ী, ভরতের মাতা। রাজা দশরথ অভিমানে নিজেকে ঘৃণা করে কইকেয়ীর কাছে এসে বলল, কইকেয়ী, তুমি যাবে না? যাও, তুমিও চলে যাও। তোমার বাবার কিছু হয়নি, আরে যাও যাও, তুমিও চলে যাও, যাও কইকেয়ী। সবাই যেমন চলে গেল, তুমি কেন বাদ রইলে? যাও। কইকেয়ী জোড়হাত করে দশরথের চরণে পড়ে বলছে, স্বামী, প্রত্যেকটি রমণীর তার মূল অলংকার কোনটি? শোনানো। এই যে হাতের সোনার চুড়ি নয়, গলার সোনার হার নয়, সোনার কানের নয়, তাহলে মূল অলংকার হলো হাতের শাখার স্মৃতির সিঁদুর। বিষ ফোড়ার জন্য আপনার যদি মৃত্যু হয়, আগো আমাদের স্মৃতির সিঁদুর কি করে রক্ষা হবে? স্বামী, আমি আপনার সেবা করব। কইকেয়ী বলল কি, আদরে, যত্নে, ভালোবাসায় ধীরে ধীরে রাজা দশরথকে সুস্থ করে তুললেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাজা দশরথ বললেন, কইকেয়ী, একবার ময়দানবের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন বাঁচিয়েছিলে, আর একবার এই এখন বাঁচালে। তুমি দুইবার বাঁচিয়েছ, দুটি বর চেয়ে নাও। তুমি চেয়ে নাও, যা চাইবে তাই দেব। মহারাজ, আগেই বলেছি, আপনার মতো স্বামী যার আছে, তার বরের আমার কি প্রয়োজন? আমার চাই না। আর যদি কোনোদিন প্রয়োজন হয়, আমি আপনার কাছে চেয়ে নেব। ঠিক আছে? আগো, ওই যে একটু আগে বললাম, সৎসঙ্গে স্বর্গবাস আর অসতে সর্বনাশ। কইকেয়ী মা ভালো হলে হবে কি, কইকেয়ী যার সঙ্গ করত, কইকেয়ীর আর দশরথের বিবাহের সময় আগেকার দিনে সখী পাঠাতো, সখী বান্ধবী। ওই কইকেয়ীর সঙ্গে দশরথের বিবাহের সময় কেউ কেউ রাজা করেছিল কি, কইকেয়ীর বাবা দাসী পাঠিয়েছিল, আর সেই দাসীটির নাম হলো, মূল দাসীদার নাম হলো মন্থরা। কইকেয়ী ভালো হলে হবে কি, কইকেয়ীর সঙ্গটা ছিল খারাপ, ওই মন্থরা। কোন দিন? রাজা দশরথ যেদিন রামকে রাজা করবেন বলে মনস্থির করলেন, আর রাজা ঢোল সংকট করে জানিয়ে দিলেন যে, শোনো শোনো শোনো, কাল হবে রাম রাজা।
কাছে। আর কইকেয়ী মা আদর করে রামের গলাতে পরাবে বলে একটা মালা গাঁথছিল। মালাটি গাঁথছিল। আর এমন সময় ওই মন্থরা এসে বলে, এই কইকেয়ী, মালা কার জন্য গাঁথছি? বলে, মালা গাঁথবো না, আমার রাম হবে রাজা। রাম যখন সিংহাসনে বসবে আমি আমার রামকে প্রথমে পরিয়ে দেব। চুপ কর! মা রাম হবে রাজা, আর আর তুই তোর ছেলে রাজা ভরত হবে ভিখারি। ওরে ওরে, মালা খুলে দে, ফেলে দে। এই মন্থরা, কি বলছিস? বলে, হ্যাঁ। বলে, শোন, রাজা দশরথের কাছে একদিন তুই দুটি বর চেয়ে নেবো বলেছিস। প্রথম বরে তুই এক কাজ কর, অযোধ্যার সিংহাসনে ছাড়িয়ে দে রামকে, আর বনবাসে পাঠিয়ে দে। আর দ্বিতীয় বরে ভরতকে অযোধ্যার রাজা কর, যা। বলে, চাইবো কি করে? বলে, তোর রাজবেশ খুলে ফেল, গায়ের অলংকার খুলে ফেল, ঘরের আলো বন্ধ করে, জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কাম। কইকেয়ী করলো কি? রাজবেশ খুলে দিল, গায়ের অলংকার খুলে দিল, ঘরের আলো বন্ধ করে, জীর্ণ একটা মলিন বস্ত্র পরিধান করে কইকেয়ী মা আমার কাঁদতে লাগলো। হাই হাই, আমার কি হলো? আজকে রাজা দশরথ ঘরে এসে দেখলেন কইকেয়ীর ঘরে আলো নেই, কইকেয়ীর ঘরের এই যে তার গায়ে অলংকার নেই, জীর্ণ মলিন বস্ত্র ভরে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কইকেয়ী, বলো কইকেয়ী, তোমার এমন দশা কে করেছে? কইকেয়ী বলল, মহারাজ, আমি যদি বলি আপনি করেছেন। কইকেয়ী, না না, আমাকে বলো না, আমি তোমার কি ক্ষতি করলাম? করেছেন মহারাজ। আপনি আমাকে বলেছিলেন যে দুটি বর নেব, আজকে আমি সেই দুটি বর ভিক্ষা চাইছি, আমায় ভিক্ষা দেন। না, ভিক্ষা নয়, তোমার প্রাপ্য। বলো তুমি কি বর চাও? দাঁড়ান, আগে তুই সত্য প্রতিজ্ঞা কর। ঠিক আছে কইকেয়ী, আমি তোমাকে বর দিলাম, আমি তোমাকে বর দিলাম, আমি তোমাকে বর দিলাম। তাহলে প্রথম বরে রামকে 14 বছরের জন্য বনবাস, আর দ্বিতীয় বরে হলো ভরতকে অযোধ্যার সিংহাসনে বসানো। রাজা দশরথ অচৈতন্য হয়ে পড়ে গেল। কইকেয়ী মা ছুটে এসে রামকে বলল, রাম, যা, তোর বনবাস হয়েছে, বেরিয়ে যা। আগো ওমা, রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণ তিনজন চলে গেল বনে। ভরত আর শত্রুঘ্ন তখন মামার বাড়িতে। যেই না এলো ভরত আর শত্রুঘ্ন, আর এসে ভরত বলল, মা, তুমি যখন আমার দেবতার তুল্য, আমার দেবতুল্য দাদাকে তুমি যখন বনে পাঠিয়েছো, আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো না, রাক্ষসী বলে ডাকবো। ভরত গেল রামকে আনতে দণ্ডক অরণ্যে, আর রামচন্দ্র তখন ছুটে গিয়ে ওই ভরতকে বুকের মাঝে নিয়ে নিল। ভরত বলে, দাদা, তুমি ফিরে চলো দাদা। না রে ভাই, আমাদের বেদ শাস্ত্রে বলেছে, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আমাদের বেদ শাস্ত্রে বলেছে পিতামাতা হলো ভগবান। ওরে ভরত, সন্তান হয়ে যদি পিতামাতার কথা রাখতে না পারলাম, এমন সন্তান। যাও ভাই, দেখতে দেখতে 14 বছর কেটে যাবে, যাও যাও ভাই। ভরত বলল, দাদা, তুমি যদি না যাবে, তোমার ওই পাদুকার দুটি দাও, আমি ওই অযোধ্যার সিংহাসনে বসিব না দাদা, বসিব না।
দাসানো দাস হয়ে এই 14 বছরে রাজত্ব চালাবো দাদা। দাদা রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে ভরত বলল, দাদা আমাকে আমাকে দুখানা বর দেবে দাদা। ভরত, দুখানা কেন? যা চাইবে তাই দেবো ভাই, বর কি চা? দাদা ভাইয়ে ভাইয়ে যখন এত যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যখন এত ঝগড়া, আজ যেমন এই যে এত দ্বন্দ্ব, কথা দাও দাদা, ভাইয়ে ভাইয়ে যখন এত যুদ্ধ, তুমি কথা দাও আগত দাপরি যুগে আমি যেন তোমার ভাই যেন না হয়ে জন্ম নিতাই গৌর হরি বল। রামচন্দ্র বললেন, তাই হবে ভরত, আগত দাপরি যুগে তুই হবি আমার বন্ধু সুধামা। বোঝা গেল? বলো দাদা আর একটা বর চাই। বল ভাই। দাদা রাজত্ব সিংহাসন নিয়ে যখন আজকে তোমাকে বনবাসে আসতে হলো, তুমি আশীর্বাদ করো আমি যেন কোনো রাজার ঘরে জন্ম না নিই। আর যদি আমি জন্ম নিই তাহলে যেন আমি দিনহীন কাঙাল হয়ে যেন থাকি। রামচন্দ্র সেদিন ভরতকে বুকের মাঝে নিয়ে বললেন, ভাই ভরত, আগত দাপরি যুগে তুই হবি আমার বন্ধু, তোর নাম হবে সুধামা। আর তোর নাম হবে সুধামা, আর তুই দিনহীন কাঙালি হবি, আমি কথা দিলাম। আর আমি হব তোর বন্ধু। যা আগো সেই ত্রেতা যুগের ভরত দাপরি যুগে হলো সুধামা। তাহলে সত্য যুগে প্রদ্যুম্ন, ত্রেতা যুগে সুদামা হলো ভরত, দাপরি যুগে তো সুদামা কি গো, তাই না? 3 যুগে জানলাম, এবার 4 যুগে মানে কলিযুগটা কি হলো সুদামা, কলিযুগে কি হলো, এটা আমরা একেবারে লীলার শেষে জানলাম।